কপালে আর নাকে গুরুতর চোট, তবে আগের থেকে ব্যথা অনেকটাই কমেছে মুখ্যমন্ত্রীর। বাড়িতে বিশ্রামে রয়েছেন। সকালের পর শুক্রবার বিকেলেও মুখ্যমন্ত্রীর বাড়িতে যান এসএসকেএমের চিকিৎসকরা, করেন চেক আপ। বৃহস্পতিবার বাড়িতে পড়ে গিয়ে আঘাত, কপালে আর নাকে গুরুতর চোট পান। তবে আগের থেকে ব্যথা অনেকটাই কমেছে মুখ্যমন্ত্রীর। এসএসকেএমে চিকিৎসার পরে বৃহস্পতিবার রাতেই বাড়ি ফেরেন মুখ্যমন্ত্রী। বাড়িতে বিশ্রামে রয়েছেন। এদিন সকালের পর বিকেলেও মুখ্যমন্ত্রীকে বাড়িতে গিয়ে দেখে আসেন এসএসকেএমের চিকিৎসকরা। এদিন বেশ কিছু চেক আপ হয় মুখ্যমন্ত্রী। পালস ও ব্লাড প্রেশার স্বাভাবিক রয়েছে তার। ফোলা ব্যথা কমাতে ওষুধ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়ার পরে ৮ চিকিৎসকের দল দ্রুত চিকিৎসা শুরু করেন। প্রাথমিক শুশ্রূষা ও সেলাইয়ের পর মাথায় ব্যান্ডেজ বাঁধা হয়। পরে নিয়ে যাওয়া হয় বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে। মাথা সিটি স্ক্যান করে দেখা হয় আঘাত কতটা গভীর। এছাড়া ইকোকার্ডিওগ্রাম, ইসিজি, ডপলার টেস্টও করা হয়। চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে হাসপাতালেই রাখার পক্ষপাতী ছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী বাড়ি যেতে চান। সেই মতো রাতেই তিনি বাড়ি ফেরেন। মুখ্যমন্ত্রীকে আপাতত পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। মমতা বন্দ্যোপাধ্যায় আহত, এই খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেন। দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী সহ অনেক নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা। রাজ্যের বিভিন্ন জায়গায় হয়েছে পুজো যজ্ঞ। শুক্রবার সকালে কালীঘাটে পুজো দেন 2 তৃণমূল কর্মী। তারাপীঠের মন্দিরেও দেওয়া হয়েছে পুজো। কাঁথি থেকে কালনা, আলিপুরদুয়ার থেকে ডায়মন্ড হারবার। মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে রাজ্যের নানা প্রান্তে পুজো এবং প্রার্থনা। ভাগ্নির চোট, উদ্বিগ্ন মামা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনায় তারাপীঠে পুজো দেন মুখ্যমন্ত্রীর মামা অনিল মুখোপাধ্যায়। নিউজ 18 বাংলা।